তুমি কিভাবে গণেশকে সম্মান করতে পারো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার হাতে ছিল একটা লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের যত মূর্তি ছিল সবকে ভেঙে খান খান করে দিলেন, সবকে ভেঙে চৌচির করে দিলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের 360টি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, ভেঙে চৌচির করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিমান ইল্লা সাওয়াইতাহু। আলী, আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু কবর আছে, যত ছবি মূর্তি আছে, আলী সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মদিনার বুকে, আরবের বুকে যত উঁচু উঁচু কবর ছিল, যত মূর্তি ছিল, যত ছবি টাঙানো ছিল, সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ তোমরাও তাদেরকে মানিও না গো যারা পীরের পূজা করে, তোমরা তাদেরকে মানিও না গো যারা মূর্তির পূজা করে, তোমরা তাদেরকে মানিও না গো যারা সালাত আদায় করে না, যারা মুসলিম এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি তাদেরকে তোমরা মানিও না। কই আপনি এত বড় অশিক্ষিত বেহায়া, আপনি হিন্দুদের মূর্তি যেদিন যখন পূজা হয় দুর্গা পূজাতে গিয়ে ড্যান্স করেন, যখন কালী পূজা হয় তখন কালী পূজাতে গিয়ে ড্যান্স করেন, এই তো সাহেব বাজারে পূজা হয় তখন এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা বক্স ভাড়া করে দিয়ে আসে, এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা ওই মূর্তি পূজাকে দাঁড় করিয়ে দিয়ে আসে, ওখানে কাঠ লাগিয়ে আসে, ওখানে মানুষ ডান্স করে, বড় বড় ডিজে বক্স ভাড়া করে না আসে। কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, তোমাকে যদি আমি অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তোমাদের জাতির সামনে তোমাদের এই কবিরাজ বলে কোনোদিন বক্তব্য রাখবো, তোমাকে আজকে বলে গেলাম, তুমি কিভাবে জাতি তাদের এই মূর্তিকে সম্মান করতে পারো? তুমি কিভাবে দুর্গাকে সম্মান করতে পারো? তুমি কিভাবে কালীকে সম্মান করতে পারো? তুমি কিভাবে গণেশকে সম্মান করতে পারো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার হাতে ছিল একটা লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের যত মূর্তি ছিল সবকে ভেঙে খান খান করে দিলেন, সবকে ভেঙে চৌচির করে দিলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের 360টি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, ভেঙে চৌচির করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিমান ইল্লা সাওয়াইতাহু। আলী, আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু কবর আছে, যত ছবি মূর্তি আছে, আলী সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মদিনার বুকে, আরবের বুকে যত উঁচু উঁচু কবর ছিল, যত মূর্তি ছিল, যত ছবি টাঙানো ছিল, সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। তুমি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, তুমি হিন্দুদের মূর্তিকে সম্মান করো মানে, খ্রিস্টানদের মূর্তিকে সম্মান করো মানে, তুমি যিশুকে সম্মান করো মানে, তুমি যিশু খ্রিস্টকে সম্মান করো মানে, তুমি ইহুদিদের মূর্তিকে সম্মান করো মানে, তোমার শরীরে রক্ত নাই যা যে সবই পূজ, তোমার শরীরে রক্ত নাই যা যে সবই পূজ, তোমার শরীরে রক্ত নাই যা যে সবই পূজ। যদি তোমার শরীর মুসলমানের বাচ্চা মুসলমানের রক্ত থাকতো, তুমি কাফেরদের মূর্তিকে সম্মান করতে পারতে না, দুর্গাকে সম্মান করতে পারতে না, মূর্তিকে সম্মান করতে পারতে না, কালীকে সম্মান করতে পারতে না। যেই মূর্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে চৌচির করে দিলেন, সেই মূর্তি তুমি উদ্বোধন করতে চাও? কা পুরুষ, তোমার মাথাতে তো বিদ্যা না জানি বুদ্ধিও কি নয়। যেই মূর্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে চৌচির করে দিলেন, সেই মূর্তি মুসলমানের বাচ্চা মুসলমান উদ্বোধন করতে যায়। লজ্জা থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। দেখেননি মনে হয় আপনারা? দেখেননি? যে মূর্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে খান খান করে দিলেন। আরে ইব্রাহিম আলাইহিস সালামের বাপেরা মূর্তি পূজা করত, ইব্রাহিম আলাইহিস সালামের বাপেরা মূর্তি পূজা করত, তার বাপেরা করে পাকা মূর্তি পূজারি, তার বাপের নাম আজর, তার বাপ নিজে মূর্তি তৈরি করে মূর্তি বাজারে বিক্রি করত। ওই যে মূর্তি তৈরি করে দেখতে পান না, ওই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর, তিনি তৈরি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের মূর্তি যত তৈরি করা ছিল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। তারা যেদিন মেলাতে ঘুরতে গেল, তারা যখন মেলাতে ঘুরতে গেল তখন সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, চৌচির করে দিলেন। সব থেকে যেটা বড় মূর্তি সেটাকে রেখে দিলেন, সব থেকে বড় মূর্তিকে রেখে